সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের প্রেক্ষাপটে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র নির্বাহী দেশে প্রায় ৬০ জনের মতো যুবদল নেতৃবৃন্দকে শোকজ এবং প্রায় ১৪০ জনের মতো নেতৃবৃন্দকে বহিষ্কার করা হয়েছে। এমনকি অপরাধীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় মামলা দায়ের করা হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ আমাদের অবিচল প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে না। ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের সুনাম পূর্ণ করতে না পারে সেজন্য জাতীয়তাবাদী যুবদল কঠোর নীতি গ্রহণ করবে। জাতীয়তাবাদী যুবদল কাছে পৌঁছে দিচ্ছেন আপনাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আশা করি আপনারা আগামীতেও গণতন্ত্র ও ন্যায় বিচারের স্বার্থে যথাযথ দায়িত্ব পালন করবেন। ধন্যবাদ সহ আমি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন আপনাদের কাছে মনে হতে পারে অন্যান্য দিনের মতোই কিংবা অন্যান্য যে কোনো সাংবাদিক সম্মেলনের মতোই এটি একটি সাংবাদিক সম্মেলন। এটার বিশ্বত্ব কি আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। আমাদের বক্তব্য হচ্ছে, অতীতে আমরা লক্ষ্য করেছি দলের কোনো নেতাকর্মী যদি কোনো অন্যায় করত, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ত, তাহলে সেই সকল দল সেই সকল সন্ত্রাসীদেরকে আড়াল করার জন্য অস্বীকার করার এক ধরনের সংস্কৃতি তৈরি করেছিল। অর্থাৎ কোন সন্ত্রাসী কর্মকাণ্ডকে অস্বীকার করা, অন্যায়কে অস্বীকার করা, প্রকারান্তরে অন্যায়কে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হতো। কিন্তু আমরা বলতে চাই, ইতিমধ্যে আমরা যে কয়টি অন্যায়ের খবর পেয়েছি যেখানে আমাদের দলের নেতাকর্মীরা জড়িত ছিল, আমরা কিন্তু কোথাও অস্বীকার করি নাই। আমরা শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছি, কোথাও শোকজ করেছি, কোথাও তাদেরকে আমরা বহিষ্কার করেছি, কোথাও আমরা কমিটি বিলুপ্ত করেছি। সর্বশেষ মনে হয়েছে তাকে শুধু দল থেকে বহিষ্কার করাই যথেষ্ট নয়। এই কারণে আমরা গতকাল ফৌজদারি মামলা দায়ের করেছি এবং তাকে গ্রেপ্তারের জন্য দাবি জানিয়েছি এবং গ্রেপ্তারের পরে তার বিরুদ্ধে যাতে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে আহ্বান জানিয়েছে। অর্থাৎ আপনাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ থেকে সম্পাদক থেকে আরম্ভ করে যে কোনো ওয়ার্ডের একজন কর্মী পর্যন্ত প্রত্যেকের কাছে একটি বার্তা আমরা পৌঁছে দিতে চাই। জাতীয়তাবাদী যুবদলের কোনো নেতা কর্মী যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে কিংবা দেশ বিরোধী বা মানুষের স্বার্থ পরিপন্থী কোনো কাজে নিজেদেরকে জড়িয়ে ফেলে, দল কিন্তু তাদেরকে কোনো ছাড় দিবে না। আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন। আমরা এই বার্তাটি আপনাদের মাধ্যমে যুবদলের সকল নেতাকর্মীর কাছে পৌঁছে দিতে চাই।